আওয়ামী লীগ সরকার পতনের পর হাইকোর্টে নতুন করে শুরু হওয়া চাঞ্চল্যকর ২১শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় রায়ের মৃত্যুদণ্ড অনুমোদন এবং বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আসামিদের করা আপিলের শুনানি শেষ হয়েছে। বিচারপতি AKM আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে মামলাটি রায় ঘোষণার জন্য অপেক্ষমান রেখেছেন। এবার সেই বহুল আলোচিত গ্রেনেড হামলার মামলায় রায় রোববার ঘোষণা করবেন হাইকোর্ট। দুই বিচারপতির হাইকোর্ট বেঞ্চ এ রায় দেবেন বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। শনিবার সাংবাদিকদের তিনি এ তথ্য জানিয়েছেন। স্বৈরাচার আখ্যা পাওয়া হাসিনা সরকারের পতনের পর আলোচনায় আসা এই মামলা নিয়ে এবার প্রশ্ন উঠেছে, তাহলে কি হবে? মামলার আসামি অর্থাৎ বিএনপি নেতাদের ভাগ্যে কি আছে, মৃত্যু নাকি মুক্তি? দেশে অন্তর্বর্তী সরকার গঠনের পর ২৩ অক্টোবর চাঞ্চল্যকর এই হত্যা মামলা ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য প্রধান বিচারপতির দপ্তর থেকে হাইকোর্টের বিচারপতি AKM আসাদুজ্জামানের নেতৃত্বাধীন বেঞ্চে পাঠানো হয়। এরপর ৩১ অক্টোবর হাইকোর্টের এই বেঞ্চে মামলার পেপারবুক পাঠের মধ্য দিয়ে শুনানি শুরু করে রাষ্ট্রপক্ষ। এরই ধারাবাহিকতায় রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের শুনানির মধ্য দিয়ে আজ মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়। ২০০৪ সালের ২১ আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। এতে দলটির নেতাকর্মী সহ ২৪ জন নিহত হয়েছিলেন। আহত হন শেখ হাসিনা সহ কয়েকশো নেতাকর্মী। ওই মামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা হয়েছে। আবার ২০১৮ সালে বিচারিক আদালত মামলা দুটির রায় দেন। রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুর রহমান বাবর এবং সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ ১৯ জনের মৃত্যুদণ্ড দেয়া হয়। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ১৯ জনের যাবজ্জীবন এবং ১১ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন বিচারিক আদালত। ২০১৮ সালে এটি হাইকোর্টের ডেথ রেফারেন্স মামলা হিসেবে নথিভুক্ত হয়। অন্যদিকে কারাগারে থাকা দণ্ডিত ব্যক্তিরা দুই মামলায় পৃথক জেল আপিল এবং নিয়মিত আপিল করেন। হত্যা মামলা রাষ্ট্রপক্ষ ২০২২ সালের ৪ ডিসেম্বর একটি দ্বৈত বেঞ্চে শুনানি শুরু করে। তবে সরকার পরিবর্তনের পর দ্বৈত বেঞ্চের একজন বিচারপতি পরিবর্তন হলে আপিল শুনানির বেঞ্চ পুনর্গঠন হয়। তবে ৩১ অক্টোবর নতুন করে আবারও আপিলের শুনানি শুরু হয় নবগঠিত বেঞ্চে। নানা প্রতীক্ষার পর সেই দুই মামলায় রায় হচ্ছে আগামীকাল। মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামিগণ কি মুক্তি পাচ্ছেন আগামীকাল, নাকি সাবেক রায়ই পুনর্বহাল থাকবে? সেটি নিয়ে নানান মহলে হাজার প্রশ্ন। ষড়যন্ত্র তথ্য ডালপালা মেলছে আর প্রশ্ন রাখছে আগামীকাল বিএনপির শীর্ষ নেতাদের ভাগ্যে আসলে কি আছে, মুক্তি নাকি মৃত্যু? সেটা নিয়েও প্রশ্ন থেকে যায়। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।